জীবনে যখন কষ্ট আসে, অপমান আসে, তখন আমরা কি করি? রাগ করি, প্রতিশোধ নিতে চাই। কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন এক ভিন্ন পথ, ধৈর্য আর ক্ষমার পথ। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে গেলেন তায়েফ শহরে। তিনি আশা করেছিলেন মানুষ সত্য গ্রহণ করবে, কিন্তু যা ঘটল তা ছিল খুবই কষ্টদায়ক। তায়েফের লোকেরা তার কথায় শুনল না, বরং তাকে অপমান করল, গালাগালি করল, এমনকি পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে ভিজে গেলেন, কষ্টে ক্লান্ত হয়ে একটি বাগানে আশ্রয় নিলেন। ঠিক তখন একজন ফেরেশতা এসে বললেন, আপনি চাইলে আমি এই শহরকে 2 পাহাড়ের মাঝে পিষে ধ্বংস করে দেব। ভাবুন তো, এমন সুযোগ পেলে আমরা কি করতাম? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি ধ্বংস চাই না। আমি আশা করি তাদের বংশ থেকে এমন মানুষ আসবে যারা এই আল্লাহকে মানবে। এই একটি ঘটনাই আমাদের শেখায়, কষ্টের জবাব কষ্ট দিয়ে নয়, ঘৃণার জবাব ভালোবাসা দিয়ে দিতে হয়। তাই আমরা যদি নবীজির উম্মত হতে চাই, তাহলে আমাদের জীবনেও ধৈর্য, ক্ষমা আর দয়ার চর্চা করতে হবে। আসুন, আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি, কেউ কষ্ট দিলে প্রতিশোধ নয়, বরং ভালো আচরণ দিয়ে জবাব দেব। এটাই নবীজির শেখানো পথ, এটাই সফলতার পথ।